আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম ইমন। ভিসা এন্ড স্টাডি ইন চায়নার পক্ষ থেকে আজকে আপনাদের সাথে রয়েছে। আমি বর্তমানে চায়না ওয়েস্ট নরমাল ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অ্যান্ড ট্রেড এই সাবজেক্টে পড়াশোনা করছি। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে শেয়ার করব সেটি হলো আপ বর্তমানে চাইনিজ এম্বাসির কি অবস্থা, অর্থাৎ বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বর্তমানে চায়নার এম্বাসি কিরকম, কিভাবে ভিসা দিচ্ছে এবং কোন বিষয়গুলো আপনার লক্ষ্য রাখা উচিত, এই বিষয়গুলো নিয়ে আজকে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো। তো বর্তমানে চাইনিজ এম্বাসিতে কিন্তু ইন্টারভিউটা আপনার সরাসরি নেওয়া হচ্ছে, অর্থাৎ স্টুডেন্টরা যে ভুলটা করে থাকে অনলাইনে ইন্টারভিউ দেখে তারা কিন্তু ভাবে যে অনলাইনে হয়তো ইন্টারভিউটা হবে, বাট এই কাজটা কিন্তু করা যাবে না। আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিবেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনার কিন্তু সরাসরি বাড়ি ধারাতে আসতে হবে চাইনিজ এম্বাসিতে। তারপরে কিন্তু আপনাকে আপনার ইন্টারভিউটি দিতে হবে। অর্থাৎ আপনি অনলাইনে ঢুকবেন, ঢোকার পরে একটা সিরিয়াল শো করবে, আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢোকার পরে একটা সিরিয়াল শো করবে ভিডিও কুয়ে হলে গেলে। তো ওই সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনাকে সরাসরি বাড়ি ধারাতে যেয়ে আপনাকে ইন্টারভিউটা ফেস করতে হবে, ঠিক আছে? তো সেটা ইন্টারভিউ দিতে যখন যাবেন বাড়ি ধারাতে, তখনই কিন্তু তারা আপনাকে সাহায্য করবে যদি আপনি বিষয়টি না বুঝেন। এরপরে বর্তমানে এম্বাসির যে আপডেট সেটি হলো আহ, বেশ কিছু স্টুডেন্টের বা ভালো সংখ্যক পরিমাণ স্টুডেন্টের ভিসা কিন্তু রিজেক্ট হচ্ছে। তো এখন অনেকে জিজ্ঞেস করছেন যে ভিসা রিজেক্ট হওয়ার কারণ কি। সর্বপ্রথম আমি বলি, ভিসা রিজেক্ট হওয়ার যে কারণটা থাকে সেটা হলো ব্যাংক স্টেটমেন্ট। সেকেন্ডলি হলো ইন্টারভিউতে সঠিক প্রশ্নোত্তর না দিতে পারা, অর্থাৎ আপনার স্পন্সর সম্পর্কে, আপনার ব্যাংক স্টেটমেন্ট সম্পর্কে, আপনার ভার্সিটি সম্পর্কে, ভার্সিটি সিটি সম্পর্কে, তারপরে আপনার ইউনিভার্সিটি স্কলারশিপ সম্পর্কে এই বিষয়গুলো বলতে না পারার কারণে কিন্তু অনেক স্টুডেন্ট বর্তমানে তাদের ভিসাগুলো কিন্তু রিজেক্ট হচ্ছে। তো আপনি যদি আপনার ভিসাটা রিজেক্ট খেতে না চান তাহলে কিন্তু আপনাকে এই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো আপনাকে খুব ভালো একটা ড্রেসে বা সুন্দর করে আপনি পরিপাটি হয়ে যাবেন। ভালো ড্রেস বলতে আমি পরিপাটি বুঝিয়েছি, আপনাকে নতুন ড্রেস পরে যেতে হবে এরকম না, পরিপাটি ড্রেসে যেতে হবে। হাসি মুখে কথা বলবেন এবং কনফিডেন্ট থাকবেন, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউটা খুব ইজি হয়ে যাবে আপনার জন্য এবং আপনার ভিসাটা রিজেক্ট হওয়ার চান্সটা কমে যাবে। এছাড়াও অনেকে ইন্টারভিউ দিতে যে অনেক সময় ইচ্ছা না চাইলেও অনিচ্ছাকৃতভাবে কিন্তু মিথ্যা কথা বলে ফেলে বা বলে যে হ্যাঁ এটা পারে কিংবা এটা পারে না, বিশেষ করে চাইনিজ ল্যাঙ্গুয়েজের কথা। তো এগুলো করা যাবে না, আপনি যেটা সলিড লিগাল সেটাই বলবেন। তো ওভারঅল বললে কিন্তু কোনো সমস্যা নেই। এছাড়াও বর্তমানে এম্বাসিতে কিন্তু আপনার ইন্টারভিউ হওয়ার সাথে সাথেই রেজাল্ট দিয়ে দিচ্ছে। রেজাল্ট দেওয়ার পরপরই ওই দিনই কিন্তু আপনি বনানীতে যে ভিসা অ্যাপ্লিকেশন যে সেন্টারটা আছে সেখানে কিন্তু ডকুমেন্ট জমা দিতে পারবেন এবং পেমেন্ট করে আসতে পারবেন। তারপরে আপনাকে স্লিপ দিয়ে দিবে, আপনি একটা নির্দিষ্ট টাইমে যেয়ে কিন্তু আপনার পাসপোর্টটা নিতে পারবেন এবং চেক করতে পারবেন যে আপনি ভিসা পেয়েছেন কিনা। তো অনেকে জিজ্ঞেস করে যে ইন্টারভিউতে পাশ করলে কি ভিসা কনফার্ম নাকি? না, এরকম কিছু না। আপনি পাসপোর্ট হাতে পেয়ে যতক্ষণ না ভিসা দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো কিছুই কনফার্ম না। তবে আশা করা যায় যে ইন্টারভিউ প্রথমবারেই যদি আপনি অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে কিন্তু আপনার ভিসাটা কনফার্ম ইনশাল্লাহ। তো আপনার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর ওভারঅল এটাই বর্তমানে এম্বাসির আপডেট, সবকিছু ঠিক আছে, ভালো আছে, বাট কিছু বিষয় মাথায় রাখতে হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।